প্রধান কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি শেষ করে আমরা প্রশাসক মহোদয়ের সাথে বসার পরে একটা শান্তিপূর্ণ আলোচনা করব। আলোচনা করার পরে যদি আমাদের সমাধান না হয় তাহলে আমরা বৃহৎ কর্মসূচি পালন করতে বাধ্য হব। আর একটা বিষয় হলো, বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় তারেক রহমান, উনি ফ্যামিলি কার্ড, খাল খনন, বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত। আবার আমরা শুনছি উনি নাকি বিদেশে যে টাকাগুলি পাচার হয়েছে সেই টাকাগুলি ফেরত এনে কৃষকের হাতে দিবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর আমরা যারা ৭৬ লক্ষ আমানতকারী আছি, আমাদের কথা কিন্তু উনি এখনো ভাবতেছেন না। তো আমরা সবার পক্ষ থেকে আমি তার কাছে অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনগণের পক্ষে ভোটে নির্বাচিত হয়েছেন। তো আমরা যারা ৭৬ লক্ষ আমানতকারী আছি এই সম্মিলিত ইসলামী ব্যাংকে আপনি আমাদের সমস্যাগুলি বিষয়ে একটু দেখেন। আপনি প্রয়োজনীয় গভর্নর মহোদয়কে একটা নির্দেশ দেন যে এই হেয়ার কার্ডটা যেন অন্তত প্রত্যাহার করে। যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে এই ৭৬ লক্ষ পরিবারের পাশে দাঁড়ান এবং অর্থমন্ত্রী এবং গভর্নর মহোদয়কে আপনি যদি নির্দেশ দেন, ইনশাল্লাহ আমরা এই হেয়ার কার্ড প্রত্যাহার হয়ে যাবে এবং আমরা রাস্তায় নামবো না এবং সম্মিলিত ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়াতে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ।